নমস্কার, অনেস্ট ব্লগস অ্যান্ড কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি বানাতে চলেছি আম পান্না। তার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি। আম দুটো খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলো স্লাইস করে নেব। যেহেতু আমি আজকে আম পান্না বানাবো, সেক্ষেত্রে আমি আমের স্লাইস করে নিচ্ছি। যদি আমি আম পোড়া শরবত বানাতাম, সেক্ষেত্রে কিন্তু আমি আম পুড়িয়ে নিতাম। আমের স্লাইসগুলো করে নেওয়ার পরে প্রেসার কুকারে সামান্য পরিমাণে নুন দিয়ে আমগুলোকে সিদ্ধ হতে দিয়ে দেবো। আম সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটি থালার মধ্যে বা প্লেটের মধ্যে আমগুলোকে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা কিন্তু যখনই ট্রেনে করে যাই, তখন কিন্তু এই আম পোড়া শরবত বা আম পান্না কিন্তু আমরা খেয়ে থাকি। এছাড়া গরমকালে কম বেশি কিন্তু সকলের বাড়িতেই কিন্তু এটা বানানো হয়। আমের শাঁসগুলো বের করে নেওয়ার পর মিক্সিং জারে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর আমি এখানে চিনি ব্যবহার করিনি। চিনির পরিবর্তে আমি মিছরি ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলে। সেই মিছরি ভেজানো জলটা দিয়ে দিলাম। আর দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, আর দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমাদের কিন্তু আম পান্না একেবারেই রেডি। এই আম পান্না খেতে কিন্তু দারুণ লাগে। দোকান থেকে বা বাজার থেকে কেন কিনবেন, বাড়িতে বসে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই আম পান্না। আম পান্নার রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না।